আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজেই আটা দিয়ে নান রুটি তৈরি করা যায়। এবং যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এবং আমি এই রেসিপিটি বানানোর জন্য যা যা ইউজ করেছি তার সকল কিছু আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে দেরি না করে শুরু করা যাক। আমি এখানে 4 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি, কারণ 4 কাপ পরিমাণ আটায় 8টা নান বানানো যাবে, আর 2 কাপ পরিমাণ আটায় 4টা নান বানানো যাবে। তো আমার ফ্যামিলি মেম্বারের জন্য আজকে আমি 8টা নান বানাবো, তাই আমি এখানে 4 কাপ পরিমাণ আটা নিয়ে নেব। ইস্ট দিয়ে নিব। আপনারা যে কোনো কোম্পানির ইস্ট ইউজ করতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিব 2 টিস্পুন ঘি। এবার আমি এতে দিয়ে দিব 2 টেবিল চামচ তেল। এতে আমি সামান্য পরিমাণ মানে স্বাদ পরিমাণ আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটার মধ্যে নর্মাল যে পানিটা সেটা আস্তে আস্তে দিব আর এটাকে ভালো করে মথে নেব। মোটামুটি একটা নরম ধরনের দই তৈরি হবে। সো আমরা এখন পানিটা দিয়ে দিচ্ছি। একটা নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প করে দিব আর মেখে নেব। আমি ডোটা মথার পর অনেকটা এরকম হবে, একটু নরম হবে, খুব একটা বেশি শক্ত হবে না। এবং এটাকে এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, যাতে করে পরবর্তীতে এটা ফুলে ওঠে। আর যদি হাতে আপনাদের অনেক বেশি লেগে যায় আটা, তখন আপনারা খানিকটা তেল নিয়ে একটু হাতের মধ্যে লাগিয়ে দেন মথে নিতে পারেন, তাহলে এরকম সফট আর মসৃণ একটা ডো তৈরি হবে। তো এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। 1 hour later. পড়েছি, এখন আমরা দেখবো যে এটা ফুলে উঠেছে কিনা। এটা অনেকটা ফুলে উঠেছে এবং এটা একটা খুব নরম একটা ডো তৈরি হয়েছে। এবার আমরা এটাকে আবার একটু চেপে চেপে মথে নিব, কারণ এটার ভিতরে বাতাস আছে, এই বাতাসটাকে আমরা বের করে নেব। বাতাসটা বের করে নেওয়ার পরে আমরা এটাকে সবগুলো ভাগ করে নেব। এবার আমি যেহেতু এটা 8টা নান এখানে বানাবো, আমি 8টা ভাগ করে নিব। আর যদি আপনাদের মনে হয় যে নানের সাইজগুলো একটু বড় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা আর একটু ছোট করে একটু বেশি নান বানিয়ে নিতে পারেন। প্রথমে এখানে খানিকটা আটা দিয়ে নিচ্ছি এবং একটা ভাগ একটু নিয়ে নিচ্ছি। এরকম হয়ে যাওয়ার পরে আমি সাইডগুলোকে ঠিক এরকম করে ঘুরিয়ে 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 একটা মসৃণ একটা অংশ বানিয়ে নিব, যাতে করে উপরটা খুব মসৃণ থাকে এবং নিচের যে এরকম থাকবে একটু, ওটাকে এরকম চেপে চেপে
আমি এরকম করে দেব। তাহলে মোটামুটি একটা সুন্দর একটা ডো তৈরি হবে। এগুলোকে আমি সাইডে রেখে নেব, বাট আমি একটা এখন বানিয়ে দেখাচ্ছি, তারপর আমি বাকিগুলো বানিয়ে নেব। এর মধ্যে আমি খানিকটা আটা নিয়ে নিচ্ছি, চারদিক দিয়ে আটাগুলো সুন্দর করে লাগিয়ে দেব। চেপে চেপে প্রথমে এতটুকু বানাবো, তারপর সুন্দর করে এগুলোকে বেলে নেব। যদিও আমি বলছি যে আমি একদম গোল রুটি বানাতে পারি না, তারপর আমি চেষ্টা করছি গোল রুটিটা বানানোর। আর রুটিগুলো খুব বেশি পাতলা হবে না, রুটিগুলো একটু মোটামোটাই হবে, কারণ এটা ভাজার পর একটু ফুলে উঠবে। সো একটু মোটাই আমি রুটিগুলো সবগুলো বানিয়ে নিব। সো বানিয়ে আমি এরপর ভাজার সময় ফিরে আসছি। 2000 years later. এবং আপনারা যখন নানটা ভেজে নেবেন তখন অবশ্যই নানটা চেপে চেপে সুন্দর করে ভেজে নেবেন এবং লো ফ্লেমে ভেজে নেবেন, যাতে করে ভেতর থেকে দিয়ে ভালো মতো কুক হয়। Maybe you could find my kind, babe.